হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শামিয়া কাদরী ইনশাআল্লাহ ডিসেম্বরে উনি নিশ্চয়তা দিয়েছেন ওনার ভিসা কমপ্লিট, উনি ডিসেম্বরের মাহফিলে থাকবেনই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। ওনার পবিত্র হাতে আগামী ডিসেম্বর মাসে নাসিরনগর গাউসুল আজম জামে মসজিদের উদ্বোধন হবে। নতুন ইমারতের, মসজিদ তো আছেই, নতুন ইমারতের উদ্বোধন হবে। এই কিছুদিনের ভিতরে ইঞ্জিনিয়ার আসবে। তো আমি চাচ্ছি যে 1 বছরের ভিতর অন্তত মসজিদটাতে মানুষ খুব কষ্ট করে। আমার মসজিদে 500 থেকে 700 মুসল্লি রেগুলার হয়। এই 700 মুসল্লিকে প্রতি জুমাতে দুপুরের খাবার হিসেবে তাবারুক খাওয়ানো হয়। তো যদি মসজিদটা আমরা না করি, মানুষ গরমে কষ্ট করে। অনেকে আবার আমার টিটকারি মস্কারিও করে যে এত বড় দরবার, আপনার মসজিদ টিনের ঘরে নিলে হয় কেমনে। আমরা আগামী ডিসেম্বরে, আজকে আসার কথা ছিল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ আমান শামিয়া কাদরী হুজুরের বিবি সাহেবের একটু হঠাৎ অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ধারণা করায় ডাক্তার ওনাকে বাইর হইতে নিষেধ করছে। এই জন্য হুজুর চাইছিলেন 4 দিনের জন্য হইলে একটু সফর করবেন। ইনশাআল্লাহ ডিসেম্বরে উনি নিশ্চয়তা দিয়েছেন ওনার ভিসা কমপ্লিট, উনি ডিসেম্বরের মাহফিলে থাকবেনই যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। ওনার পবিত্র হাতে আগামী ডিসেম্বর মাসে নাসিরনগর গাউসুল আজম জামে মসজিদের উদ্বোধন হবে। নতুন ইমারতের, মসজিদ তো আছেই, নতুন ইমারতের উদ্বোধন হবে। এই কিছুদিনের ভিতরে ইঞ্জিনিয়ার আসবে। তো আমি চাই দেশে বিদেশে আমার মুরিদ ভক্ত যারা আছেন, আজকেও লাইভে অনেক মানুষ লন্ডন থেকে, ফ্রান্স থেকে, তারপরে আপনার আমেরিকা থেকে, জার্মানি থেকে, কানাডা থেকে, ইটালি তো আমার এখন বাজার হয়ে গেছে, আমি গেলে মোটামুটি মাহফিল চলবে। এই পরিমাণ লোক ইটালি, গ্রিস, এইসব দেশে ইনশাল্লাহ সকলের প্রতি আমার একটা আবদার থাকবে, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার মসজিদের জন্য দান করার জন্য তৈরি হয়ে যান। আমি কালেকশন করে সময় নষ্ট করব না। আমি জানি আমার পেছনে যারা আছেন তাদেরকে ওয়াজ করতে হয় না, আমি নিজেই তাদের জন্য ওয়াজ। আপনারা যাই না খুশি হইবেন, 1000 থেকে 500, 100, 10 টাকা, 2 টাকার নোট আমার পকেটে আসে, কিন্তু আমার বাজারের বেলায় এই 2 টাকার 20 টাকার নোটের উপর কোনো নোট আমার বাজার করি নারা পায় না। তার মানে আমি এখনো এই গোড়া টাকার বাজারই খাই, বড় টাকা দিয়ে নগদ বাজার করতে পারি না। এখনো মনসুর আমারে আমার বাজারের টাকার জন্য ঘুরতে হয়, কিছু কিছু ঘুরে টাকা বড় দেখলই কতক্ষণ পরে আর বাইরের কাছে পাইতাম না। আমিও খুশি যে যতক্ষণ আছে পাইবা না, গেলে সারা গেছে আর টেকা পাইতা না। আমার কাছে ইকরামুলে টেকা পা, আমার কাছে বিলালে টেকা পা জিগেন, কারণ মাঝে মধ্যে পকেটে টাকা থাকে না, এইখান থেকে টেকা দেয় আওলাদ দেয়। কি কারণে? কারণটা কি? আমার ভিতরে একটা পিপাসা। আমি গোটা বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা দৌড়াইছি, আমি দেখছি সুন্নিদের বড় হাহাকার, সুন্নিরা অভিভাবক শূন্য। এই সিলেটের জমিনে যদি সিরাজনগরের মাদ্রাসা না হইতো, আজকে সুন্নিদের অস্তিত্ব থাকতো না। বর্তমান যুগের এই বাংলাদেশের সবচেয়ে বড় মুহাক্কিক আলেম, আলিম না খালি মুহাক্কিক আলিম, তার নাম হচ্ছে আল্লামা সিরাজনগরী মুদ্দাজিল্লাহ আলী। ওনার প্রতিনিধি বলতে গেলে ওনার ছায়ার মতো ওনার পেছনে থাকে আমার ভাই, আপনাদের হবিগঞ্জের সন্তান মাওলানা নুরুল আফসার চৌধুরী সাহেব। তার থেকে তার বাবার সাথে আমার সম্পর্ক বেশি। ওনার বাবা আমার খুব বেশি মায়া করত, বলতো যে আপনারা দেখলে আমার পুত্রের মতো মনে হয়। খুব সহজ সরল মানুষ ছিল। চৌধুরী সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুক। উনি আপনাদের সামনে যে আলোচনা করেছেন একদম নিজের বাড়ির মতো আলোচনা করেছেন, কারণ সিরাজনগর দরবার শরীফ আর আমাদের দরবার শরীফ এক সুতায় গাথা পীর ভাইয়ের দরবার। এখানে কোনো দূরত্ব নাই, কোনো বেশ কম নাই। সিরাজনগরের মুরিদ যা, আমরাও তা। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক। আশা করি আগামী মাদ্রাসার মাহফিলে
সিরাজনগর হুজুরের একদম উপযুক্ত একজন যোগ্য সেনাপতি, ওনার বড় সন্তান আল্লামা শিব্বির আহমদ সাহেব যাদব আমার মাদ্রাসার মাহফিলে আসবেন, দেখবেন দলিল দিয়ে কত চমৎকার ভাবে কথা বলেন। উনি অনেক এক্সপার্ট। মাশাআল্লাহ, 22 জানুয়ারি সিরাজনগর দরবার শরীফে আমাদের দাওয়াত আসছে ইনশাল্লাহ। আমি তো ইনশাল্লাহ যাবই। আমি তো মাঝে মধ্যে মানুষের কাছে বিকি বয়ে থাকি, কিছু অ্যাডভান্স করে নিলে তো এটা ঝামেলা হয়ে যায়। তো আপনারা, ফরিদ আছে বা আমি আছি, আমি কাউকে বলবো না কি দিবেন। আমি চাই